ওয়াকফ আইনের প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়ে এই সংশোধিত আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়ে উঠেছেন বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষ। কলকাতায় যেমন এই আইনের প্রতিবাদে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে, ঠিক সেই মতোই দিকে দিকে বিক্ষোভ প্রদর্শন চলছে। শুধুমাত্র মুর্শিদাবাদে যে অশান্তির খবর পাওয়া যাচ্ছে সেরকম নয়, এই অশান্তির আঁচ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। যদিও মুর্শিদাবাদের মতো এইরকম বৃহত্তর আকার নেয়নি, জঙ্গিপুর, ধুলিয়ান এই সমস্ত এলাকায় যেরকম উত্তেজনা তৈরি হয়েছে সেরকম উত্তেজনা অন্য জায়গায় এখনো তৈরি হয়নি। যদিও 24 ঘন্টা আগেই ভাঙড়ও উত্তপ্ত হয়ে ওঠে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে। দিকে দিকে প্রশাসনও কড়া হাতে এই পরিস্থিতি মোকাবিলা করছে, যাতে নতুন করে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য পুলিশ শক্ত হাতে গোটা পরিস্থিতি মোকাবিলা করছে। রেল স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে রেল পুলিশ। একই সঙ্গে মুর্শিদাবাদে একেবারে উত্তেজিত যে এলাকা, উত্তেজনা প্রশমন করতে সেখানে পুলিশকে সহায়তা করতে বিএসএফ এবং অন্যান্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। এর মাঝেই একটা বিস্ফোরক তথ্য সামনে এসেছে। পশ্চিমবঙ্গে অশান্তির আঁচ ছড়িয়ে দেওয়ার জন্য নাকি ভিন রাজ্যের হিন্দুরা এ রাজ্যে ফেজ টুপি পরে মুসলমান সেজে আসছেন। এই দাবি আমরা করছি না। এই বিস্ফোরক দাবি করে একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষের পোস্ট করা সেই ভিডিওটাই আপনাদের আগে দেখাই, যদিও এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। দেখুন ভিডিওটা। কি হয়েছে কত বলবো? ঘটনাটা হয়েছে এই ছেলেটা কালকে টোটোতে উঠেই গলা কাটা যায়, আর ওই টোটোতে আমিও ছিলাম। আমি থাকার পরে চুড়ো খোলা গিয়া প্রথম মাথার টুপিটা খুলি পকেটে নেয়, তারপরে ট্রাফিকে গিয়া পুরো থাকি না আমি 10 টাকা ভাড়া দেয়। তখন আমার ভাইকে বললো যে আমি ভাড়া নিব না, তো ভাড়া ভাড়া লাগবে না। ডকুমেন্টস দেখাইছে? ডকুমেন্টস দেখা দেবো, লাইভ করে আছে, আরে কাটতে আছে ডকুমেন্টস গুলো দেখা। সন্দেহ হয় এই জন্য আমি বলছি এই ছেলেটা এরপর যদি আসে তাহলে একে ধরা হবে, এর ডকুমেন্টস দেখবো এরা কোথা থেকে আসছে। তাই আজকে একে সন্দেহ বলে ধরার পরে আজকে দেখি এরা হিন্দু মুসলমানের বেশে আসিয়া ভিক্ষা করে। কিন্তু মুসলমান দেশ কেন নিল? ভিক্ষার জন্য না, এরা খারাপ উদ্দেশ্য থাকতে পারে। এরা করবে মুসলমান সাজি খারাপ কাজ আর দুর্নাম হবে সমস্ত মুসলমানের। কি বলবেন বলেন, কমেন্ট করেন। কোথায় গেছেন ভাই? কোথায় গেছেন? গ্রামের নামটা কত বলবো? अरे हिंदी का कहाँ से आया? कहाँ से आया? बिहार से। क्यों आया इधर? क्यों आया? पैसा कमाने के लिए? जोर से बोल। आप मुसलमान है क्या? मुसलमान नहीं तो टोपी क्यों लगाया? हैं? आप कहाँ से आया? हैं? आपका नाम क्या है? হ্যাঁ, আশিস কুমার। দেখো বন্ধুরা, দেখুন এরকম অবস্থা দেশের, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অবস্থা। বল ভাই কি হয়েছে এখানে একটু? তো এখানে অনেক লোক জমা হয়েছে, পুলিশ আসবে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তো এই দুজন আসছে, দুজন হিন্দু ভাই মুসলমান সেজে আসছে পয়সা কালেকশন করতে। ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি বলছেন তিনি অটোতে যাচ্ছিলেন। সেই অটোতে এক ব্যক্তি ছিলেন, তিনি ফালাকাটায় যাচ্ছিলেন, তার মাথায় টুপি ছিল। খানিকটা যাওয়ার পর দেখা যায় তিনি টুপি খুলে রেখে দিয়েছেন। অভিযোগ ওই ব্যক্তিরা মুসলমান সেজে এসেছেন কোনো খারাপ উদ্দেশ্যে, কোনো খারাপ কাজ করার উদ্দেশ্য থাকতে পারে বলেই অভিযোগ এলাকাবাসীর। যে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন তারা বিহার থেকে এসেছেন, তারা স্বীকার করেছেন যে তারা মুসলিম নন। আরও এক ব্যক্তি ছিলেন, তার নাম আশিস কুমার। ভিডিওতে বলা হচ্ছে পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারপর যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। ভিডিওটি আরও একবার দেখুন। কুণাল ঘোষ যে ভিডিও পোস্ট করেছেন দেখুন। কি হয়েছে কত বলবো?
আরে ঘটনাটা হয়েছে এই হ্যাঁ। ছেলেটা হ্যাঁ কালকে টোটোতে উঠেই খালা কাটা যায়। হ্যাঁ আর ওই টোটোতে আমিও ছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি থাকার পরে চুয়াখোলা গিয়া প্রথম মাথার টুপিটা খুলি পকেটে নেয়। তারপরে ট্রাফিকে গিয়া পুরো থাকি না আমি 10 টাকা ভাড়া দেয়। তখন আমার ভাইকে বললো যে আমি ভাড়া নিব না, তো বাদে ভাড়া লাগবে না। ফট করে পাঞ্জাবি খুলিয়ে ব্যাগে নেয়, নিয়ে পুরো মাথা টাথা স্টাইল করে। ডকুমেন্টস দেখাইছি ডকুমেন্টস হ্যাঁ ডকুমেন্টস দেখ দেখাও তো লাইভ করে আছে, আরে কাটতে আছে। ডকুমেন্টস গুলো দেখাও তো আমার সন্দেহ হয় এই জন্য আমি বলছি যে ছেলেটা এরপর যদি আসে তাহলে একে ধরা হবে। এর ডকুমেন্টস দেখবো এরা কোথা থেকে আসছে। তাই আজকে একে সন্দেহ বলে ধরার পরে আজকে দেখি এরা হিন্দু মুসলমানের বেশে আসিয়া ভিক্ষা করে। কিন্তু মুসলমান দেশ কেন নিল? ভিক্ষার জন্য না, এরা খারাপ উদ্দেশ্য থাকতে পারে। এরা করবে মুসলমান সাথী খারাপ কাজ আর দুর্নাম হবে সমস্ত মুসলমানের। হ্যাঁ কি বলবেন বলেন, কমেন্ট করেন। কোথায় গেছেন ভাই? কোথায় গেছেন? গ্রামের নামটা কত বলবো? अरे हिंदी का इंडिया कहाँ से आया? कहाँ से आया? हाँ? बिहार से क्यों आया इधर? हाँ? क्यों आया? पैसा कमाने के लिए? जोर से बोल। आप मुसलमान है क्या? मुसलमान नहीं तो टोपी क्यों लगाया? हाँ? आप कहाँ से आया? हाँ? आपका नाम क्या है? হ্যাঁ আশিস কুমার। দেখো বন্ধুরা দেখুন এরকম অবস্থা দেশের, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অবস্থা। বল ভাই কি হয়েছে এখানে একটু? তো এখানে অনেক লোক জমা হয়েছে, পুলিশ আসবে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তো এই দুজন আসছে, দুজন হিন্দু ভাই মুসলমান সেজে আসছে। এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, হিন্দু ভিন রাজ্যের সেজে আছে মুসলমান। আলিপুরদুয়ারের ভিডিও, তদন্ত হোক, কারা করছে, কেন করছে, কি প্লট, এমনটাই মন্তব্য করেছেন কুণাল ঘোষ নিজের পোস্টে। যদিও এই যে ভিডিওটি কুণাল ঘোষ পোস্ট করেছেন সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই কুণাল ঘোষই অভিযোগ করেছেন যে এই যে পুরো হিংসার ঘটনা ঘটছে, রাজ্যে অশান্তির বাতাবরণ ঘটছে, সেই অশান্তির নেপথ্যে কেন্দ্রীয় যে ফোর্স মানে বিএসএফ বা অন্য কেন্দ্রীয় বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কিছু না কিছু দায় থাকলেও থাকতে পারে, যোগ থাকলেও থাকতে পারে, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। আপনাদের কি মনে হয় এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।